বন্ধুরা, আজকের ডকুমেন্টারিতে আমরা জানব ইউরোপের এক ছোট্ট অথচ বৈচিত্র্যময় দেশ স্লোভাকিয়া। ভৌগোলিক পরিস্থিতি থেকে শুরু করে ইতিহাস, রাজনীতি, সংস্কৃতি, নারী, নাইট লাইফ, শিক্ষা, খেলাধুলা, অর্থনীতি সবকিছু নিয়ে থাকছে আজকের আমাদের পূর্ণাঙ্গ কন্টেন্ট। বন্ধুরা, কন্টেন্টটি শুরু করার আগে ছোট্ট একটা ইন্ট্রোর পর ফিরে আসছি। বন্ধুরা, চলুন এখন শুরু করা যাক। ভূগোল ও অবস্থান। স্লোভাকিয়া মধ্য ইউরোপে অবস্থিত একটি স্থলবেষ্টিত দেশ। এর উত্তরে পোল্যান্ড, পূর্বে ইউক্রেন, দক্ষিণে হাঙ্গেরি, পশ্চিমে অস্ট্রিয়া এবং উত্তর পশ্চিমে চেক প্রজাতন্ত্র রয়েছে। দেশটির মোট আয়তন প্রায় ৪৯,০৩৫ বর্গ কিলোমিটার বা ১৮,৯৩৩ বর্গ মাইল। ২০২৫ সালের আনুমানিক হিসাবে স্লোভাকিয়ার জনসংখ্যা প্রায় ৫৫ লাখ। ধর্মভিত্তিক জনসংখ্যা খ্রিস্টান, মূলত রোমান ক্যাথলিক প্রায় ৭৫%, নাস্তিক বা ধর্মনিরপেক্ষ প্রায় 13%, প্রোটেস্ট্যান্ট ও অন্যান্য খ্রিস্টান সম্প্রদায় প্রায় ৮%, মুসলিম, ইহুদি এবং অন্যান্য ধর্ম মিলিয়ে ২ থেকে ৩%। রাজধানী ও শাসন ব্যবস্থা। স্লোভাকিয়ার রাজধানীর নাম ব্রাতিস্লাভা। স্লোভাকিয়া একটি পার্লামেন্টারি রিপাবলিক বা সংসদীয় প্রজাতন্ত্র। বর্তমানে ২০২৫ স্লোভাকিয়ার রাষ্ট্রপতির নাম জোজানা সিফুটোভা এবং প্রধানমন্ত্রী লুদোভিক ওদর। ইতিহাসের মোড়। স্লোভাকিয়া আগে চেকোস্লোভাকিয়ার অংশ ছিল। ১৯৯৩ সালের ১ জানুয়ারি শান্তিপূর্ণ ভেলভেট ডিভোর্স বা মকমলে বিচ্ছেদের মাধ্যমে স্লোভাকিয়া আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র হয়। সেই সময় গুরুত্বপূর্ণ শিল্প কারখানা ও অর্থনৈতিক অবকাঠামো চেক প্রজাতন্ত্রের ছিল। স্লোভাকিয়া তুলনামূলকভাবে পিছিয়ে ছিল। স্বাধীনতার পর ধীরে ধীরে অর্থনীতি দাঁড়িয়ে যায়। রাজনৈতিক কাঠামো। স্লোভাকিয়ার রাজনীতি হল বহুদলীয় গণতান্ত্রিক কাঠামোর উপর ভিত্তি করে। সংসদে ১৫০ আসন রয়েছে এবং প্রধানমন্ত্রী সংসদীয় সমর্থনের মাধ্যমে দায়িত্ব পালন করেন। দেশটির রাজনীতিতে ন্যাশনালিজম বনাম ইউরোপীয় সংহতি একটি বড় ইস্যু। ১৯৯৩ সালে স্বাধীন হওয়ার পর দেশটি প্রথমে রাজনৈতিক অস্থিতিশীলতা ভুগলে ও ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোতে যোগদানের মাধ্যমে স্থিতিশীলতা লাভ করে। বর্তমানে স্লোভাকিয়া ইউরোপীয় ইউনিয়নের আইন মেনে চলে এবং কেন্দ্রীয় ইউরোপে কৌশলগত ভূমিকা অবতীর্ণ হয়েছে। জনপ্রিয় উৎসব। স্লোভাকিয়ার সবচেয়ে জনপ্রিয় উৎসব হল বেসোটনা ফোকলোর ফেস্টিভ্যাল। এটি একটি আন্তর্জাতিক লোক সংস্কৃতি উৎসব যেখানে নাচ, গান, ঐতিহ্যবাহী পোশাক আর খাবার প্রদর্শিত হয়। প্রতি বছর গ্রীষ্মকালে হাজারো দর্শনার্থী এই উৎসবে ভিড় জমায়। অর্থনীতি ও মুদ্রা। স্লোভাকিয়ার মুদ্রা হল ইউরো। ১ ইউরো সমান প্রায় ১২৫ বাংলাদেশি টাকা ২০২৫ অর্থ বছরে, তবে সময় সাপেক্ষে পরিবর্তনশীল। প্রধান দুটি জাতীয় আয়ের উৎস হল অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ভোক্সওয়াগেন, কিয়া, ফিউজিয়ন ইত্যাদি এবং ইলেকট্রনিক্স টেকনোলজি সেক্টর। ২০২৫ সালে স্লোভাকিয়ার জিডিপি প্রবৃদ্ধির হার আনুমানিক ২.৩%। দৈনন্দিন জীবন। স্লোভাকিয়া গাড়ি চালানো হয় রাস্তার ডান দিক দিয়ে। স্লোভাকিয়ার আন্তর্জাতিক কলিং কোড হল +421। দৈনন্দিন জীবনে ইউরোপীয় আধুনিক ধারা, তবে গ্রাম অঞ্চলে এখনও ঐতিহ্যবাহী জীবনযাত্রা বজায় রেখেছে। নারী ও বিবাহ সংস্কৃতি। স্লোভাক নারীরা স্বাধীনচেতা, আধুনিক, তবে পরিবার কেন্দ্রিক। তারা সাধারণত শিক্ষিত ও কর্মজীবী। বিবাহে ভালোবাসা এবং পারিবারিক সম্মতির প্রাধান্য থাকে। একটি রহস্যময় গল্প আছে। এক সময় পাহাড়ি গ্রামে এক বধূ বিয়ের দিন রাত্রে অদৃশ্য হয়ে যায়। লোককথা মতে সে নদীর ধারে আত্মহত্যা করেছিল, কারণ তাকে পছন্দের মানুষকে বিয়ে করতে দেওয়া হয়নি। আজও সেই জায়গাকে ব্রাইটস রক নামে ডাকা হয়। নাইট লাইফ ও পতিতাবৃত্তি। রাত নামে ব্রাতিস্লাভা, আলো জলমল ক্লাবের দুনিয়া।
ডিস্কোর বিটে নাচে তরুণ তরুণী, মাতাল এক সুরেলা ও গুনগুনিয়া। ক্লাবের নাম দ্য ক্লাব ব্রাতিস্লাভা, চ্যানেল ক্লাব বা বহিমা বার। মদ, মিউজিক আর উন্মাদনা, রাত যেন এক অনন্ত কার্নিভাল। তবে এই জলমলে রাতের আড়ালে লুকিয়ে আছে এক অন্ধকার দিক, পতিতাবৃত্তি। আইনত অবৈধ হলেও গোপনে এটি চালু আছে। বার ক্লাবের বাইরে কিংবা হাইওয়ের পাশে গোপন চুক্তি হয়। বিদেশি পর্যটকরা অনেক সময় প্রতারণার শিকার হন। স্থানীয় সংবাদে এসেছে বাউন্সারের খারাপ আচরণ। কেউ বলেছে পানীয়র দাম বেশি, আবার কেউ বলেছে প্রেমিকার চোখে ধরা রাতটা আমার। তবুও সত্যি হলো ব্রাতিস্লাভার রাত একই সাথে আকর্ষণ আর আতঙ্কের মিশেল। শিক্ষা ও বিশ্ববিদ্যালয়। স্লোভাকিয়ার সাক্ষরতার হার প্রায় ৯৯% বা তার বেশি। এটি একটি অত্যন্ত উন্নত দেশের সাক্ষরতার হার, যেখানে প্রায় সকল নাগরিকই সাক্ষর। দুইটি বিখ্যাত বিশ্ববিদ্যালয়। নাম্বার 1 কোমিনিয়াস ইউনিভার্সিটি ইন ব্রাতিস্লাভা, দেশের সবচেয়ে বড় ও প্রাচীন বিশ্ববিদ্যালয়। নাম্বার 2 স্লোভাক ইউনিভার্সিটি অফ টেকনোলজি ইন ব্রাতিস্লাভা, ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজির জন্য বিশ্ববিখ্যাত। খাবার, দুইটি ঐতিহ্যবাহী খাবার। নাম্বার 1 ব্রাইটজনে হালুস্কি, আলুর ডাম্পলিং ও বেডার দুধের চিজ দিয়ে তৈরি জাতীয় খাবার। নাম্বার 2 কাপুস্টনিকা, বাঁধাকপি, মাংস, মশলা দিয়ে তৈরি ঐতিহ্যবাহী। স্লোভাকিয়ার জাতীয় খেলা হলো আইস হকি। দেশটি একাধিকবার আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপ জিতেছে, বিশেষ করে ২০০২ সালে বিশ্ব হকি চ্যাম্পিয়ন হয়েছিল। কানাডা, রাশিয়া ও চেক প্রজাতন্ত্রের সঙ্গে বড় প্রতিদ্বন্দ্বিতা গড়ে ওঠে। ফুটবলও জনপ্রিয় খেলা। স্লোভাক জাতীয় দল ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও ফিফা বিশ্বকাপে অংশ নিয়েছে। ২০১০ সালে তারা ইতালিকে হারিয়ে চ্যাম্পিয়নশিপ হয়ে চমক দেখিয়েছিল। আবহাওয়া, স্লোভাকিয়ার আবহাওয়া কন্টিনেন্টাল ক্লাইমেট। শীতে প্রচণ্ড ঠান্ডা, তাপমাত্রা অনেক সময় -5 ডিগ্রি থেকে -10 ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। গ্রীষ্মে আবহাওয়া উষ্ণ ও মনোরম, 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি পর্যন্ত ওঠে। পাহাড়ি এলাকা বরফপাত প্রচুর হয়, যা পর্যটন ও স্কি খেলার জন্য বিখ্যাত। দর্শনীয় স্থান। নাম্বার 1 ব্রাতিস্লাভা ক্যাসেল, দানিউব নদীর ধারে অবস্থিত দুর্গ। নাম্বার 2 এসপিস ক্যাসেল, মধ্য ইউরোপের অন্যতম বৃহৎ দুর্গ। নাম্বার 3 হাইটাটাস, পাহাড়ি এলাকা, স্কি খেলার জন্য বিখ্যাত। নাম্বার 4 স্লোভাক প্যারাডাইস ন্যাশনাল পার্ক, ঝর্ণা, গুহা আর বনভূমির সমন্বয়ে প্রকৃতির স্বর্গরাজ্য। বিমানবন্দর। নাম্বার 1 এমআর স্টেফানিক এয়ারপোর্ট, ব্রাতিস্লাভা এয়ারপোর্ট। নাম্বার 2 কোসিস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। বাংলাদেশ থেকে দূরত্ব। ঢাকা থেকে ব্রাতিস্লাভার দূরত্ব প্রায় ৬৬০০ কিলোমিটার। সরাসরি ফ্লাইট নেই, ট্রানজিট সব পৌঁছাতে সময় লাগে প্রায় ১১ থেকে ১২ ঘন্টা। স্লোভাকিয়া একদিকে পাহাড় আর দুর্গের দেশ, অন্যদিকে আধুনিক ক্লাব আর জলমলে রাত। সংস্কৃতি, ইতিহাস, অর্থনীতি, নারী শিক্ষা সব মিলিয়ে এ দেশ ইউরোপের হৃদয়ে এক অনন্য রত্ন। প্রিয় দর্শকবৃন্দ, স্লোভাকিয়া সম্পর্কে এই ছিল আমার হাতে সর্বশেষ গুরুত্বপূর্ণ তথ্য। এই তথ্যভিত্তিক ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না, কিন্তু সেই সাথে আপনাদের বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন। পরবর্তীতে ভিন্ন দেশের ভিন্ন ধারার অন্যরকম কোনো দেশের ভিডিও নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট হওয়ার প্রত্যাশা আজ এ পর্যন্ত। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।